বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কি প্রেমিক এক কথা বলেছে, মাশউক আরেক কথার উত্তর দিয়েছে, বাস্তব কিনা? বান্দাও কথা বলেছে, আল্লাহর সাথে সাথে কথার জবাব দিয়েছে। একা একা কথা বলা যায় না, দুনো দিক থেকে কথা লাগে। তো নামাজ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম রাসূল শিখিয়েছে। এবার কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বয়ান করেছে, কি আমার সম্মান বর্ণনা করেছে। মালিকি ইয়াউমিদ্দিন, কি বলে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ এখানেও জবাব দেন, কি বলেন? যে আমার মুলকিয়াত ঘোষণা করেছে, আমি যে আমার রাজত্বের ঘোষণা দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে বান্দা বলে আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে আয়াতে জবাব দিতে থাকেন। এরপরে গিয়ে বান্দা একটা সময় বলে, কথা বলতে 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 অবস্থান যখন খুব ভালো তৈরি হয়ে যায়, তখন এবার একজন আরেকজনের কাছে কিছু চাইতে থাকে। কি করতে থাকে? আপনারা আপনাদের চেয়ারম্যানের কাছে যাননি কোনো কিছুর আবদারের জন্য? যান না? তো চেয়ারম্যানের কাছে যাইয়েই এরকম ফাইলটা দিয়েই বলেননি, চেয়ারম্যান সাহেব আমাকে হরিহরনগরের ঈদগাহ ময়দানটা পাকা করে দেয়া লাগবো, তাড়াতাড়ি সাইন করে দেন, এমন করলে দিব না? ওখানে যাইয়া চেয়ারম্যান সাহেবের কিছু তেল তুলতে এমন লাগে কি, সেখানে যাই চেয়ারম্যান সাহেব আপনার মতো ভালো চেয়ারম্যান আমগো এই ইউনিয়নের বাইরে আর পুরো ফরিদপুর জেলার মধ্যে নাই। আপনি এত ভালো চেয়ারম্যান, সবাই আপনার ভক্ত, হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ, অনেক দয়ালু, কি বলেন? আপনার চেয়ারম্যানই আজীবন থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনারই ভোট দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ভোট দেই। এরপরে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে ঈদগাহ পাকা করে দেওয়ার জন্য ঈদ চাইতে হয়েছে। তো আল্লাহর কাছে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো চেয়ারম্যানেরও যে হয় আমরা আপনারই ভোটার, আপনার কাছেই চাইতে এসে আমগো হরিহরনগর ঈদগাহটারে পাকা করে দেন। এবার চেয়ারম্যানের দিল গলে যায় কিনা? এবার বলে, এবার চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে হেদায়েত দিয়ে দেন। ভোটাররা যেমন যায় চায় ঈদগাহটা পাকা করে দিয়েন, দেয়াল করে দিয়েন। এবার আল্লাহ কি বলেন? সাথে সাথে যা তোরে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ তো জবাব দেন প্রত্যেকটার। এবার জবাব দেয় কি? আল্লাহ বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে আমাকে পরিচালিত করেন, আমাকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন যাও তোমাকে হেদায়েত দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমজানের আগের মাস পবিত্র মাহে শাবান, শাবানের আজকের 4 তারিখ, শাবানের কয় তারিখ? ফেব্রুয়ারিরও 4 তারিখ, শাবানেরও 4 তারিখ। 4 শাবান ঐতিহ্যবাহী হরিহরনগর ঈদগাহ ও যুব সমাজের উদ্যোগে 21তম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের দিন প্রিয়, ধর্মপ্রিয়, দিনদার, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার ধর্মপ্রিয় পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নানা ব্যস্ততা থেকে ফারেক করে ঐতিহ্যবাহী হরিহরনগর ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আসবার, বসবার, কিছু দিনই মুজাকারা করবার তৌফিক দিচ্ছেন।
এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করা দরকার, বলি আলহামদুলিল্লাহ। ঠিক এই সময়টাতে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে বসা। এই মাহফিলের বাইরে কিছু মানুষ রাসূলের ভাষায় আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় বসা, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি হালকাগুলো, দ্বীনি মজলিসগুলো, যেখানে আল্লাহর বড়াই বরত্ব বয়ান করা হয়, কোরআন ও হাদিসের কথা হয়, সেই জায়গাগুলোকে জান্নাতের বাগানের সাথে তুলনা করেছে। আর বাজারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সবচাইতে নিকৃষ্ট জায়গা হিসেবে উল্লেখ করেছে। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ, সবচেয়ে প্রিয় জায়গা। আর সবচেয়ে নোংরা, নিকৃষ্ট, আল্লাহর অপছন্দনীয় জায়গা যেটা, সেটার নাম বাজার। এবার আপনি একটু জরিপ লাগান যে আজকের ঐতিহ্যবাহী হরিহরনগর ঈদগাহ ময়দানের বাৎসরিক একটা মাহফিল বছরে একবারই অনুষ্ঠিত হয়। আজকের এই মাহফিলে শ্রোতার সংখ্যা বেশি না ঐতিহ্যবাহী পার্শ্ববর্তী বাজারে? ঐতিহ্যবাহী আপনাদের কি বলে এটা, ভেন্নাতলা বাজারের টিভিওয়ালা চায়ের দোকানে টিভির দর্শক বেশি। এবার আপনি একটু জরিপ করেন, কি বলেন? যাই হোক, আমরা কোরআনের মজলিসে এসেছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতগুলোর সাদামাটা তরজমা আপনাদের সামনে শুনিয়ে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার একটা গুরুত্বপূর্ণ মাকসাদ আছে। মাকসাদ ছাড়া আল্লাহ মানুষ বানিয়েছেন? বলে আমার সাথে একটু কথা বলতে হবে। আমি অনেক সুরওয়ালা বক্তা না, আমি অনেক সুর পারিও না, হ্যাঁ, বাকি আমার সাথে আমি জানি একটু মুজাকারা করব, হ্যাঁ, তাকরার করব আপনাদের সাথে। হ্যাঁ, হুজুর অনেক বড় মাপের আলেম এবং অনেক প্রবীণ আলেম, হুজুরের সামনে কথা বলার মতো যোগ্যতাও আমার নেই, বাকি সবক শোনাবো একটু। হ্যাঁ, আপনাদের সাথে কি করব? তাকরার করব আর হুজুরকে সবক শোনাবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে তাকরার হয় না, রিপিট না করলে কি হবে না, তাকরার কঠিন। তাহলে আল্লাহ কি মাকসাদ ছাড়া মানুষ বানিয়েছেন না মাকসাদে মানুষ বানিয়েছেন? বলেন। হ্যাঁ, মাকসাদ ছাড়া কাজ কে করে? পাগল। পাগলের কোনো মাকসাদ নেই। সে রাতের বেলা হাঁটতেছে একদিকে, গন্তব্য কোথায় সে নিজেও জানে না, উদ্দেশ্য কি সেও নিজেও জানে না। তাহলে মাকসাদ ছাড়া কাজ, যার মস্তিষ্ক শূন্যতা আছে, যার মস্তিষ্ক বিকৃত, সেই মানুষগুলো হয়তো বা মাকসাদ ছাড়া কাজ করে। কিন্তু খুদ রব্বুল আলামিন মাকসাদ ছাড়া আমি মানুষকে বানান নাই, মাকসাদ ছাড়া আমাকে সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দেন নাই। আমাকে একটা মাকসাদেই রব বানিয়েছে। নাকি মাকসাদের কথা কোরআনুল কারীমে আল্লাহ জায়গায় জায়গায়, এক এক জায়গায় এক এক স্টাইলে, এক এক ধরনে, এক এক ভাবে বয়ান করেছেন। কিন্তু সূরা জারিয়াতের ওই আয়াত, যেটা আমরা সকলেই জানি, আমাদের কাছে সুপ্রসিদ্ধ আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুই আমার ইবাদতের জন্য বানিয়েছি। কেন বানিয়েছে? আমার ইবাদতের জন্য বানিয়েছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে লিখেছেন লিয়ারিফুন, আমি আল্লাহকে চিনবার জন্য বানিয়েছি। কেন বানিয়েছি? আমি আল্লাহকে চেনার জন্য বানিয়েছি। লিয়াশিকুন, আমি আল্লাহকে ভালোবাসার জন্য বানিয়েছি। তাহলে তরজমা হলো কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুই আমাকে চেনার জন্য বানিয়েছি। লিয়াশিকুন, মানুষ আর জিন জাতিকে শুধুই আমাকে ভালোবাসবার জন্য বানিয়েছি। কি জন্য বানিয়েছে?
আল্লাহকে ভালোবাসার জন্য বানিয়েছে। কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে আল্লাহ ভালোবাসার জন্য বানিয়েছে। আল্লাহ ভিন্ন কাউকে ভালোবাসার জন্য না। হ্যাঁ, তবু যদি কাউকে ভালোবাসতে হয় তবে তাকেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসে না এমন ভালোবাসা জায়েজ নাই। বুঝাইতে পারি নাই? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া কাউকে ভালোবাসাও জায়েজ নাই। কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ঘৃণা করাও জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে শিখিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে, কোনো ব্যক্তিকে আল্লাহর জন্যই ঘৃণা করে, কোনো ব্যক্তিকে দান করে তো আল্লাহর জন্যই দান করে, কোনো ব্যক্তিকে দান করা থেকে বিরত থাকে তো আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, আল্লাহর হাবিব ইরশাদ করেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তিটা এই আমল করবার কারণে, আল্লাহর জন্য ভালোবাসবার কারণে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবার কারণে, আল্লাহর জন্যই দান করেছে, আল্লাহর জন্যই দান থেকে বিরত রয়েছে, মাদ্রাসায় দান করেছে আল্লাহর জন্য, মসজিদে দান করেছে আল্লাহর জন্য, মাহফিলে দান করেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মন্দির থেকে কালেকশন করতে এসছে, এবার আল্লাহর নারাজির কথা চিন্তা করে দান থেকে বিরত রয়েছে। কি থেকে? মন্দিরের পূজা উৎসবে দান করা থেকে বিরত রয়েছে। হারাম কোন কাজের জন্য চাঁদা চাওয়া হয়েছে, আল্লাহর অসন্তুষ্টির কথা চিন্তা করে চাঁদা দেওয়া থেকে বিরত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আমলটা করবার কারণে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। কি করলো? সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাইলে রব আমাকে বানিয়েছেন কেন? আল্লাহকে ভালোবাসবার জন্য। কথা বলতে হবে। রব আমাকে বানিয়েছেন কেন? আল্লাহকে ভালোবাসবার জন্য বানিয়েছেন। এখন কথা হলো, আমাকে বানিয়েছেন আল্লাহকে ভালোবাসবার জন্য, এবার আমি আল্লাহকে ভালোবাসতেছি কিনা? আমি আল্লাহকে ভালোবাসতেছি কিনা? আল্লাহ তাআলা যে এক জায়গায় বললেন আমাকে, ওই আয়াতেই, আমার ইবাদতের জন্য, আমাকে চেনার জন্য, আমাকে ভালোবাসবার জন্য। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে। একজন এসপি না, এক দেশের প্রধানমন্ত্রী ধরেন, তিনি আপনার কাছ দিয়ে যাচ্ছে সিভিল পোশাকে, তার কোনো আগে পেছনে কোনো পাইক পেয়াদা সিপাহী কেউ নাই, পাহারাদার বলতে কেউ নাই, আগে পরে গাড়ির বহর নাই। আপনি সাধারণ একজন মানুষের সাথে যে আচরণ করবেন, ওই ব্যক্তির সাথেও সে আচরণ করবেন কিনা? কেন করবেন? আপনি তাকে চিনেন নাই। কিন্তু যদি কোনো আলামত দিয়ে আপনি তাকে চিনেন, কোনো আলামত দিয়ে আপনি তাকে চিনতে পারেন, তাইলে আপনি তার সাথে ওই আচরণ করবেন? ওই আচরণ করবেন না। নমনীয়তার আচরণ, মুত্তাবির আচরণ, অনুকরণীয়, অনুসরণীয় এমন ব্যক্তির সাথে যে আচরণ হয় এমন আচরণ করবেন। কেন? আপনি তাকে চিনছেন। তো লিয়ারিফুন সবগুলোর তর্জমা এক জায়গায় সহি, যে সে আল্লাহকে চিনবে তো আল্লাহর গোলামি করা তার জন্য সহজ। কিন্তু যদি সে আল্লাহকে চিনেই না তো আল্লাহর গোলামি করা তার জন্য সহজ হয়ে ওঠে না। এজন্য তো ইসলামের বুনিয়াদ কয়টা বলেন? ইসলামের বুনিয়াদ 5টা। প্রথমটা যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান, কালিমার সাক্ষ্য দেওয়া। এই প্রথম যেটা, এটা দ্বারা এটাই যে আমি আল্লাহকে চিনছি, আমি রাসূলকে চিনছি, যে ওটার স্বীকারোক্তি দিলাম, ওটার স্বীকারোক্তি দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে আমরা আমাদের কথায় ফিরে আসি। আমার সাথে কথা বলতে হবে। বারবার বলি, আল্লাহ আমাকে বানিয়েছেন কেন? আল্লাহকে ভালোবাসবার জন্য। এবার ভালোবাসার জন্য কিছু শর্ত শারায়েত আছে। ভালোবাসার জন্য কি আছে? কিছু শর্ত শারায়েত আছে। শর্ত শারায়েত ঠিক না থাকলে ভালোবাসা ঠিক থাকে না। দুনিয়ার উদাহরণ দিয়ে আমরা যদি বুঝি তাহলে বোঝা সহজ হয় আমাদের জন্য। কি বলেন? ভালোবাসার শর্ত সাপেক্ষ কি বা কমিটমেন্টগুলো কি, শর্ত শারায়েতগুলো কি? শর্ত শারায়েতগুলো হলো, প্রথমত একটা মানুষকে ভালোবাসতে হলে তাকে আগে চেনা লাগে। অচেনা অজানা কাউকে ভালোবাসা যায় না। অচেনা অজানা কাউকে ভালোবাসা যায় না। অচেনা অজানা কাউকে ভালোবাসা যায় না। চেনা জানা কাউকে ভালোবাসতে হয়, যাকে চিনি, জানি, তার সম্পর্কে সব কিছু ওয়াকিফাল হয়েছে, পছন্দ হয়েছে, এবার তাকে ভালোবাসা।
এবার ভালোবাসার পরের স্টেজ কি? এবার যখন চিনছে, এবার তার সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে শুরু করে কিনা? আস্তে আস্তে কথা বলতে শুরু করে। যখন যত বেশি কথা বলে, তার ভালোবাসা আস্তে আস্তে বাড়ে। দিনে কথা বলতো এক সময়, কাজের ফাঁকে ফাঁকে কথা বলতো, এরপরে কিছুদিন পরে সারা রাত জেগে কথা বলে। তার কথা আর ফুরায় না, মোবাইলের ব্যালেন্স ফুরায় যায়। রাত 3টার সময় সে রিচার্জ করে নেয়, এক্সট্রা রিজার্ভ ব্যালেন্স রাখে, বিকাশ থেকে আলাদা করে রিচার্জ করে। কেন? না, তার সাথে কথাই কমতি করা যাবে না। বাস্তব কিনা? একটা সময় কথা বলতে বলতে ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে গেছে। এরপরে করে কি? তার জন্য কিছু টাকা পয়সা খরচ করে। কি? তাকে ফুচকা খাওয়ায়, তার 3 পিস কিনে দেয়। জোয়ান বন্ধুরা যারা আছেন এই যুগে, তারা বোঝা সহজ। এজন্য আমার কথার দিকে একটু খেয়াল করলে আল্লাহর ভালোবাসাটাও বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। তাকে কি করে দেয়? তার পছন্দের 3 পিসটা কিনে দেয়, পছন্দের একটা মোবাইল আছে ওটা কিনে দেয়। কি বলেন? তার মোবাইলে রিচার্জ করে দেয়, খরচ করতে শুরু করে। বাস্তব কি বাস্তব না? এরপরে খরচও করছে, এখনো দেখে তার সাথে পূর্ণাঙ্গ ভালোবাসার চূড়ান্ত সীমা পর্যন্ত যেতে পারে নাই। এবার করে কি? অভিমান করা শুরু করে, তার সাথে তার জন্য না খেয়ে থাকতে শুরু করে। কি হুজুর কি বলেন? তার জন্য না খেয়ে থাকতে শুরু করে। এবার খানা বন্ধ করে দেয়, আমি খাবো না, তুমি না খেলে আমি খাবো না, তুমি না এলে আমি খাবো না, তোমাকে না পেলে আমি খাবো না। আব্বা বলেন তুমি কাজে মন দাও না কেন? বলে ও মুখে এনে দেন, তাহলে আমি কাজে মন দিব, খাবার খাবো, সবকিছু করবো। খানা দানা বন্ধ করে দেয়। বাস্তব কিনা? খানা দানা বন্ধ করেও দেখে কাজ হয় না। একটা সময় গিয়ে এবার তার বাড়ির চতুর্পাশে ঘুরঘুর করতে থাকে, তার একটু দেখি, দেখা যায় কিনা। কথা তো বললাম, মোবাইলে টাকাও রিচার্জ করে দিলাম, তার জন্য না খেয়ে থাকলাম, হয় না। এবার একটু দেখি তারে দেখা যায় কিনা। এবার তার বাড়ির কাছে যায়, জানালার পাশ দিয়ে শীষ বাজায়, মোবাইলে মিস কল দেয়, কত কিছু করে, ঠিক না? এগুলো ভালোবাসার কমিটমেন্ট দুনিয়ার। ঠিক আল্লাহর ভালোবাসার কমিটমেন্টগুলো মোটামুটি এরকম। ইসলামের স্তম্ভগুলো খেয়াল করলে সহজে বোঝা সম্ভব। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়ানো। কয়টা স্তম্ভ? কয়টা খুঁটির উপরে দাঁড়ানো? 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়ানো। 1 নাম্বার স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কি করা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কি করলো? আল্লাহ এবং তার রাসূলকে চিনছে। এবার একথার সাক্ষ্য দিছে যে অমুকে ভালো, অমুকে সুন্দর, আমি তারে ভালোবাসতে পারি, তার জন্য আমার দিলে বিশ্বাস তৈরি হয়েছে। কি? দুনিয়ার ক্ষেত্রে যেমন করে, ঠিক আল্লাহর জন্য, যখন আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হয়, আল্লাহকে চিনে, আল্লাহর উপর ঈমান আনা তার জন্য সহজ হয়, তখনই একটা মুমিন সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই সে চিৎকার করে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুনিয়ার প্রেমিকগুলো যেমন কোনো মানুষের প্রতি বিশ্বাস তৈরি হলে, কোনো মানুষের প্রতি যদি ভালোবাসা তৈরি হয়, তো এবার বাবা মার কাছে গিয়ে সুনাম করতে থাকে, প্রশংসা করতে থাকে, আব্বা অমুকের মেয়েটা দুনিয়ার আশপাশের এলাকার মধ্যে সবচেয়ে ভালো, অমুকের মেয়ের চেয়ে ভালো কোনো মেয়ে নাই। ঠিক ঈমানওয়ালাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো রব নাই। কি বলে? অমুকের মেয়েটার চেয়ে সুন্দর কোনো মেয়ে এলাকার মধ্যে নাই। ঠিক আল্লাহর বান্দা ওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেয় যে তিনি শেষ রাসূল, তিনি আল্লাহর
আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল সাক্ষ্য দিতে থাকে, বোঝা গেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তার বিশ্বাস, ভালোবাসা, ঈমান তৈরি হয়েছে। ভালোবাসার দ্বিতীয় স্তর কি বলেছিলাম? যখন ভালোবাসা তৈরি হয় এবার কথা বলতে শুরু করে। কথা বলতে শুরু করে কিনা? কথা বলতে শুরু করে কিনা? ঠিক আল্লাহ যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, লিয়ারিফুন আমাকে চেনার জন্য, লিয়াশিকুন আমি আল্লাহকে ভালোবাসবার জন্য। আমি আল্লাহর ভালোবাসার কমিটমেন্ট হলো আমার সাথে বেশি বেশি কি বলা, কথা বলা। দুনিয়ার প্রেমিকাদেরকে সন্তুষ্ট করবার জন্য যেভাবে কথা বলতে হয়, আল্লাহ বলেন আমার ভালোবাসার কমিটমেন্ট, আমার ভালোবাসার শর্ত সারায় তো এটাই যে তুমি আমার সাথে বেশি বেশি কথা বলবা। কি করবা? এবার প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা আল্লাহর সাথে কথা বলবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে গেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তো নামাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে থাকে। কি করতে থাকে? কথা বলতে থাকে। হাদিসের মধ্যে আছে বান্দা যখন পড়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, হাত বাঁধার পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরু করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি শুরু করে? সূরা ফাতিহা শুরু করে। বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কি প্রেমিক এক কথা বলেছে, মাশুক আরেক কথার উত্তর দিয়েছে, বাস্তব কিনা? বান্দাও কথা বলেছে, আল্লাহর সাথে সাথে কথার জবাব দিয়েছে। একা একা কথা বলা যায় না, দুনো দিক থেকে কথা লাগে। তো নামাজ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম রাসূল শিখিয়েছে। এবার কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বয়ান করেছে, কি আমার সম্মান বর্ণনা করেছে। মালিকি ইয়াউমিদ্দিন, কি বলে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ এখানেও জবাব দেন, কি বলেন? যে আমার মুলকিয়াত ঘোষণা করেছে, আমি যে আমার রাজত্বের ঘোষণা দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে বান্দা বলে আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে আয়াতে জবাব দিতে থাকেন। এরপরে গিয়ে বান্দা একটা সময় বলে, কথা বলতে 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 অবস্থান যখন খুব ভালো তৈরি হয়ে যায় তখন এবার একজন আরেকজনের কাছে কিছু চাইতে থাকে। কি করতে থাকে? আপনারা আপনাদের চেয়ারম্যানের কাছে যাননি কোনো কিছুর আবদারের জন্য? যান না? তো চেয়ারম্যানের কাছে যাইই এরকম ফাইলটা দিয়েই বলেননি চেয়ারম্যান সাহেব আমাকে হরিহরনগরের ঈদগাহ ময়দানটা পাকা করে দেয়া লাগবো, তাড়াতাড়ি সাইন করে দেন, এমন করলে দিব না? ওখানে যাইয়া চেয়ারম্যান সাহেবের কিছু তেল তুলতে এমন লাগে কি? সেখানে যাই চেয়ারম্যান সাহেব আপনার মতো ভালো চেয়ারম্যান আমগো এই ইউনিয়নের বাইরে আর পুরো ফরিদপুর জেলার মধ্যে নাই। আপনি এত ভালো চেয়ারম্যান, সবাই আপনার ভক্ত, হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ, অনেক দয়ালু, কি বলেন? আপনার চেয়ারম্যানই আজীবন থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনারই ভোট দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ভোট দেই। এরপরে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে ঈদগাহ পাকা করে দেওয়ার জন্য ঈদ চাইতে হয়েছে। তো আল্লাহর কাছে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো চেয়ারম্যানেরও যা হয় আমরা আপনারই ভোটার, আপনার কাছেই চাইতে এসে আমগো হরিহরনগর ঈদগাহটারে পাকা করে দেন। এবার চেয়ারম্যানের দিল গলে যায় কিনা? এবার বলে, এবার চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে হেদায়েত দিয়ে দেন। ভোটাররা যেমন যা চায় ঈদগাহটা পাকা করে দিয়েন, দেয়াল করে দিয়েন। এবার আল্লাহ কি বলেন? সাথে সাথে যা তোরে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ তো জবাব দেন প্রত্যেকটার। এবার জবাব দেয় কি? আল্লাহ বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে আমাকে পরিচালিত করেন, আমাকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন যাও তোমাকে হেদায়েত দিয়ে দিলাম। তাইলে কথোপকথনের মাধ্যম কি বান্দার সাথে আল্লাহর?
বলেন নামাজ। এখানে তো আয়াত বা আয়াত। আরেক বর্ণনায় পড়েছি বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা। জবাব আসে লিমান, কার জন্য? এবার বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। কি? আর রহমান, আল্লাহ জিজ্ঞেস করেন কে? বলে আর রাহিম। বলে কে? বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি রহমান, তিনি রাহিম। তাহলে বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহার এক আয়াত পড়ে আর আল্লাহর সাথে সাথে জবাব দেন। তো ভালোবাসার দ্বিতীয় শর্ত ছিল কথোপকথন বেশি করা। দুনিয়ার ভালোবাসাগুলো টিকে থাকে কথোপকথনের মাধ্যমে। রাত জেগে জেগে কথা বলে, দিন পার করে দেয় কথা বলতে বলতে। নদীর পাড়ে গিয়ে কথা বলে, কাঁথার নিচে গিয়ে কথা বলে, ঘরের খুপড়িতে বসে কথা বলে। যত বেশি কথা বলে তার সাথে ভালোবাসার হৃদ্যতা বাড়তে থাকে। ঠিক বান্দা আর আল্লাহর মধ্যেও যদি ভালোবাসা বাড়াইতে হয় তাহলে তার সাথেও কথোপকথন বেশি দরকার, কি দরকার না? তাহলে কয়দিন? শুধু শুক্রবারে জুমার নামাজে কথোপকথন, শুধু ঈদের নামাজে কথোপকথন। হ্যাঁ, শুধু ঈদের নামাজে কথোপকথন হলে ভালোবাসা থাকবো? দুনিয়ার বউ থাকবো নি বছরে একবার কথা বলে? সপ্তাহে একবার কথা বলেই তো বউ থাকে না। প্রতিদিন একবার ফোন না দিলে অভিযোগ আসে, হুজুর আমার স্বামী অনেক কেয়ারফুল ছিল, আগে দিনে 2-3 বার ফোন দিত, এখন দিনে রাতে ঘুমের সময় শুধু একবার ফোন দেয়, একটা তাবিজ লিখে দিয়েন সে যেন আমাকে ভালোবাসে। হুজুর এভাবে বলে। যেহেতু মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আমাদের কাছে অনেক কেস আসে। তো কেসগুলো এমন, হুজুর সে শুধু একবার ফোন দেয়, একবার ফোন দেয়। দুনিয়ার মানুষ এটা সহ্য করতে পারে না, বা বেশি ফোন দিলে তার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার খুদ রব্বুল আলামিন, যিনি আমাকে বানানেওয়ালা, আমার বানানেওয়ালা রব, যিনি আমাকে যিনি বানিয়েছেন শুধু তাকে ভালোবাসবার জন্য। দোস্ত এবার বলেন তো, তাকে যদি আমি বছর সপ্তাহে একদিন একবার বা 2 বার তার সাথে কথা বলি, বছরে 1-2 বার তার সাথে কথা বলি, ভালোবাসা ঠিক থাকবে? তাহলে কথোপকথন ভালোবাসার দ্বিতীয় শর্ত। এজন্য আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন ঠিক রাখবার জন্য, বাড়াবার জন্য কথোপকথন বেশি জরুরি। তার মানে বান্দার জীবনে নামাজ বেশি জরুরি, কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ভালোবাসা বাড়লে এবার ফজরের পরে ইশরাক, আরেকটু পরে গিয়ে আবার চাষ, আবার 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, আসরের আগে পরে আগে সুন্নত, মাগরিবের পরে সুন্নতের পরে কিছুক্ষণ নফল, কমপক্ষে 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত আওয়াবিন, শেষ রাতে উঠতে পারলে আবার কয়েক রাকাত তাহাজ্জুদ। এই নামাজগুলো বেশি কারা পড়ে? যারা আল্লাহকে বেশি ভালোবাসে। বুঝা গেছে? আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় শর্ত কি? কথোপকথন। আর কথোপকথন, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হলো নামাজ। বান্দা যখন আল্লাহর সাথে কথোপকথন করে, নামাজ, বান্দা যখন নামাজ পড়ে তো সে যেন আল্লাহর সাথে কি করে? কথোপকথন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, সরাসরি আল্লাহকে দেখে এসেছেন, আল্লাহকে দেখে এসেছেন, সাক্ষাৎ করে এসেছেন, কথা বলে এসেছেন। আচ্ছা রাসূল দেখে আসলেন, এবার উম্মত তো দেখতে পারলো না, একটা আফসোসের বিষয় রয়ে যায় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়ে গেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইনভাইট করে আসমানে নিয়ে গিয়েছিলেন। 7 আসমানের উপরে আরশে আজিমের ওখানে নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাতে ধন্য করেছেন আমাকে। হে আমার উম্মত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক, কয় দিন, কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত না কয় দিন? প্রতিদিন। কয় দিন? প্রতিদিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি আমি আল্লাহকে সিজদা করতে থাকো, 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 34টা সিজদা আমি আল্লাহকে দাও, তো আল্লাহর সাথে দৈনিক 5 বার তোমার মেরাজ হবে। কয়বার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি তো জীবনে মেরাজে ধন্য হয়েছি একবার। তুমি যদি আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজে ধন্য হইতে চাও, তুমি যদি চাও যে রব্বুল আলামিনের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করবে, 5 বার রব্বুল আলামিনের সাথে তোমার মেরাজ হবে, তাইলে সূর্য ডুবার আগে একবার সাক্ষাৎ করো। সূর্য যখন মাথার উপর থেকে একটু হেলে যায় তখন একটু সাক্ষাৎ করো। সূর্য ডুবার আগে একবার সাক্ষাৎ করো, সূর্য ডুবার পরে একবার সাক্ষাৎ করো, রাতে ঘুমাতে যাবার আগে একবার সাক্ষাৎ করো। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা।
ওয়া মিন আনাইল লাইলি ওয়াসাব্বিহু ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে আগে একবার আল্লাহর জিকির করো, মানে হলো ফজরের নামাজ পড়ো। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুববার আগে আগে একবার আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হও, মানে আসরের নামাজ পড়ো। ওয়া মিন আনাইল লাইল, দিনেও রাতেও পড়ো, মানে কি রাতে নামাজ আছে না। ওয়া মিন আনাইল লাইলি ওয়া আতরাফান নাহার, দিনের প্রান্তগুলিতে নামাজ পড়তে থাকো, জিকির করতে থাকো। তুমি যদি এমনটা করো, রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, যাও আমি তোমাকে খুশি করে দিব। কি করে দিব? তাহলে ভালোবাসার কমিটমেন্ট 2 নাম্বার কি? কথোপকথন বেশি করা। আর বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কথোপকথন করে। বান্দা যদি নামাজ কমায় দেয়, নামাজ পড়ে না, ফজরে হাজিরি নাই, জোহরে হাজিরি নাই, আসরে হাজিরি নাই, মাগরিবে নাই, এশাতে নাই, এভাবেই তার জীবন চলে। মনে রাখবেন, তার সাথে সে যতই মুসলমান নিজেকে দাবি করুক, আল্লাহর ভালোবাসার দাবিদার যত বেশি করুক, যত বেশি আল্লাহর ভালোবাসার দাবি করুক, বা সে নিজেকে আল্লাহর ভালোবাসার দাবিদার হিসেবে প্রকাশ করুক, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে আল্লাহকে ভালোবাসি বলে বলে কিয়ামত পর্যন্ত জিকির করলেও আল্লাহ তার এমন ভালোবাসা নিবে না। কারণ রব্বুল আলামিনের কাছে ভালোবাসার মানদণ্ড, ভালোবাসার মাপকাঠি যেটা, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5 স্তম্ভের মধ্যে আল্লাহ শিখায়া দিয়েছেন। ইসলামের 5 স্তম্ভের মধ্যে কি করছেন? ইসলামের 5 স্তম্ভের মধ্যে শিখায়া দিয়েছেন। তো ভালোবাসার দ্বিতীয় স্তর ছিল, দ্বিতীয় শর্ত ছিল, দ্বিতীয় কমিটমেন্ট ছিল কথোপকথন বেশি করা। তাহলে এবার আল্লাহ যেহেতু আমাকে বানিয়েছেন আল্লাহকে ভালোবাসবার জন্য, এবার আমি যদি ভালোবাসায় কথোপকথন কমায়া দেই, বোঝা যাবে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই। 3 নম্বর কি বলছিলাম? এবার কথোপকথন হইতে হইতে ভালোবাসা আরেকটু বাড়ছে, তো এবার কিছু টাকা পয়সা খরচ করে তার মন মতো 3 পিস কিনে দেয়, তার পছন্দের মোবাইলটা কিনে দেয়, ঠিক কিনা? আল্লাহও ঠিক এমনটা চান। আল্লাহ বলেন, তোমার যখন আমি মাল দিছি, সম্পদ দিছি, তুমি এই সম্পদগুলো আমার রাস্তায় খরচ করো। কি সম্পদ আল্লাহ দিছেন। দুনিয়ার প্রেমিকারা প্রেমিককে সম্পদ দেয়নি না, শুধু নেয়। আর আল্লাহ দেন, দিয়ে বলেন এবার আমারে দেন। কি আল্লাহ নিজে দেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে যে রিজিক দান করেছি সেগুলো খরচ করো। খরচ করতে হয়। ভালোবাসা রক্ষার জন্য কি করতে হয়? খরচ করতে হয়। তাইলে কেউ যদি যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত আদায় করে না, কিন্তু আল্লাহর ভালোবাসার দাবিদার, বুঝা গেছে ওটা একটা মিথ্যু। ঠিক? তাইলে সম্পদ বেশি হইলে, যাকাত ফরজ হইলে, এবার আল্লাহ তাআলার চাহিদা হলো, আল্লাহ তাআলার ভালোবাসার তাকাজা হলো সে আল্লাহর জন্য খরচ করবে। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান। দুনিয়ার ভালোবাসে যারা, দুনিয়ার প্রেমিক যারা, তারা প্রেমিকার জন্য না খেয়ে থাকতে শুরু করে। কি করে? না খেয়ে থাকতে শুরু করে। বাবার সাথে বায়না ধরে, যদি তুমি অমুকের মেয়েটাকে আমাকে এনে না দাও, আমার ভালোবাসার মেয়েটা যদি আমার ঘরে না এনে দাও, আমি আর খাবার খাবো না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য কিছুটা না খেয়ে থাকো। কি করো? কিছুটা না খেয়ে থাকো, কিছুটা উপবাস থাকো। তুমিও তোমার দিল থেকে এমনটা বলো, আল্লাহ আমি যদি তোমাকে না পাই আমি আর খাবার খাবো না, তবে আমার হুকুমের বাইরে যেও না। কি হুজুর? রাত্র পর্যন্ত রোজা কেটে পুরা করবে, এরপরে আর যাইবা না, না খেয়ে থাকো আমার জন্য কিছু। একটু প্র্যাকটিস করো, না খেয়ে থাকার প্র্যাকটিস করো। ওয়া সাওম রমাদান, সারা বছর না খেয়ে থাকতে বলি নাই, শুধু রমাদান মাসের 30 দিন না খেয়ে থাকবা না। বেন্নাতলা বাজারে চায়ের দোকানে পর্দা লাগায় লাগায় খাবে, নাউজুবিল্লাহ। নাকি রমজান মাসে সারা বছর পর্দার আয়াত নাজিল করা আছে, সারা বছর পর্দার আয়াতের বিধান নারী আর পুরুষের জন্য, রমজান মাসে 4 দোকানের জন্য। কি বলেন? রমজানে কার জন্য? 4 দোকানের জন্য। এজন্যই তো দেখি নারী আর পুরুষরা যদিও পর্দা করে না, পুরুষরা, নারীরা মার্কেটে বেপর্দায় গাদাগাদি করে মার্কেট করতে থাকে, কিন্তু চায়ের দোকানগুলো ঠিক লাল কালো কাপড়ে অথবা ব্যানারে আবৃত করে পর্দা করা থাকে। বাস্তব কিনা? অথচ এটা ছিল আল্লাহর ভালোবাসার কয় নম্বর শর্ত? 4 নম্বর শর্ত।
ওয়া সাওমি রমাদান, আমি আল্লাহর জন্য কিছুটা না খেয়ে থাকবা। এরপরে কি করবা? না খেয়ে থাইকাও আমাকে পাও না, এবার সম্পদ আছে, তাহলে একটু আমার বাড়িতে এসে ঘুরে যাও। এবার আমার বাড়িতে এসে কি করো? আমার বাড়িতে এসে একটু ঘুরে যাও। আল্লাহ বান্দা যখন আল্লাহর ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে, এবার আল্লাহর দিদার পাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। দুনিয়ার প্রেমিকরা যেমন প্রেমিকার বাড়ির চতুর্পাশে ঘুরে, একবার জানালা দিয়ে ফুসকি দেয়, একবার বাড়ির উঠোনের পাশ দিয়ে যায়, একবার একটু শীষ বাজায়, একটু তারে দেখা যায়নি, ঠিক আল্লাহর পাগল বান্দারাও বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর শীষ বাজায়। কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে যাইও এরকম করতে, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি আসছি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আপনার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, আপনি একা একক, আমি উপস্থিত আছি। আল্লাহ একটু দেখা দেন। পাগলের মতো, মাথায় তেল নাই, নখ চুল বড় বড় হয়ে গেছে, ওই অবস্থায় পাগলের মতো দৌড়াইতে থাকে। আচরানো যায় না, তেলও দেওয়া যায় না, সেলাই করা কোনো জামা, সেলাই করা কোনো কাপড়ও নাই, পায়ের উপরিভাগ ঢেকে থাকার মতো কোনো জুতাও নাই, কোনো রকম স্যান্ডেল একটা পরা, দুই টুকরো কাপড়, একটা নিচে আরেকটা উপরে, কোনো রকম পেঁচ দিয়া, তেল তুলসী ছাড়া, সুগন্ধি ছাড়া, শুধু বাইতুল্লাহর পাশে দৌড়াতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমি আপনার ঘরে, আপনি একটু দেখা দেন। কি বাস্তব কিনা? দুনিয়ার মানুষ যেমন ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে হলো তার দেখা, তার মিলন লাভ করা, ঠিক আল্লাহর ভালোবাসার চূড়ান্ত হলো দুনিয়াতে থাকতে তার দিদার লাভ করা। কিন্তু এটা দুনিয়াতে সম্ভব না, দুনিয়াতে আল্লাহর দিদার সম্ভব না, এটা সম্ভব করে দিবেন আল্লাহ। আমি যদি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে দিলে লালন করি, ধারণ করি, হাসরের ময়দানে ফায়সালা হবে জান্নাতের, জান্নাতে গিয়ে আল্লাহ সরাসরি দিদার সাক্ষাৎ দিয়ে আল্লাহ আমার এই মনোতৃষ্ণা, আল্লাহ তাআলা আমার অতৃপ্ত বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিবেন। আচ্ছা বলেন তো, আমার এতক্ষণের কথার খোলাসা, রব আমাকে বানিয়েছেন কেন? আল্লাহকে ভালোবাসবার জন্য। এবার ভালোবাসার কতগুলো কমিটমেন্ট ছিল। আমি আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সাথে বেশি কথোপকথন করা, আল্লাহর জন্য কিছু খরচ করা, আল্লাহর জন্য কিছুটা না খেয়ে থাকা, আল্লাহর বাড়িতে একটু জিয়ারতের জন্য যাওয়া। আচ্ছা কোনোটাই আমি করতে পারি নাই। বালিগ হবার পর থেকে 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত আমার বয়স অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি আল্লাহর এই ভালোবাসার কমিটমেন্টগুলো রক্ষা করতে পারি নাই। এখন আমার উপায়টা কি? আজকের আলোচ্য বিষয় ছিল এখানে। এখন আমার উপায় কি বলেন? দুনিয়ার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করলে, দুনিয়া দিয়ে বুঝাই দিয়েছি এই জন্য, বর্তমান সমাজ দিয়ে বুঝাইলে আমরা সহজে বুঝি। আচ্ছা বলেন তো, স্বামীর সাথে সম্পর্ক যদি স্ত্রীর ভালো না থাকে, স্ত্রীর সাথে সম্পর্ক যদি স্বামীর ভালো না থাকে, তাহলে অনেক দিন পরে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। একটা সময় গিয়ে স্বামী স্ত্রীকে কি বলে? বলেন, তুমি আমার কাছে মাফ চাও। অথবা এলাকার 5 জন মিলে দরবার হয়েছে। আপনাদের এলাকায় দরবার টরবার হয়নি? আমাদের এলাকায় চাঁদপুরে হয়, আপনাদের এলাকা হয় কিনা জানি না। তো দরবার করে কি বলে? স্ত্রীকে বলে তুমি তোমার স্বামীর পায়ে ধরে মাফ চাও। তো এবার মাফ চাইলে মন ভালো হয়ে যায়, ঠিক আছে। দুনিয়ার বর্তমান আধুনিক যুগে যারা প্রেম করে, একজন আরেকজনে বলে, যুবকরা খুব ভালো বুঝবে, তুমি সরি বলো। কি বলে? কি বলে? সরি বলো। সরি বলে, আবার বলো, আবার বলে সরি, আবার বলো, বারবার সরি বলায়। ওই প্রেমিকা সরি বললেও তার কাছে ভালো লাগে, বাস্তব কিনা? তো এবার মাফ করে দেয়, সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। বাস্তব কি বাস্তব না? এবার আমার জীবনের যে 80 বছর চলে গেছে, দোস্ত, আমার জীবনের যে 50টা বছর চলে গেছে, আমি আল্লাহর ভালোবাসার জন্য সৃষ্ট হয়েও, আল্লাহর ভালোবাসার জন্য আমাকে বানানো হয়েছে, তারপরেও আমি আল্লাহর ভালোবাসার কমিটমেন্টগুলো রক্ষা করতে পারি নাই। এখন আমার জন্য উপায়টা কি? ঠিক সূরা হুদের 3 নম্বর আয়াত, যে আয়াতটা তিলাওয়াত করা হয়েছে, আল্লাহ ওই আয়াতের মধ্যে কথাটাই বলছেন, বান্দা হায়াতের জিন্দেগির 60, 70, 80 বছর পর্যন্ত আমার ভালোবাসার শর্ত সারায়াতগুলো রক্ষা করতে পারো নাই, কমিটমেন্ট রক্ষা করতে পারো নাই, ঠিক আছে। আমার সাথে এখন আবার সম্পর্ক ঠিক করবার চাইতেছো, তো আমাকে সরি বলো। কি বলেন? আল্লাহ কত দয়ালু, আল্লাহ বলতেছেন সরি বলো। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি
ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন পুরো দুনিয়ার উম্মতদেরকে, পুরো দুনিয়াতে থাকা তার সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দী, মনোযোগ দিয়ে শোনো, কান খুলে শোনো। তোমার হায়াতের জিন্দেগির 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত শুধু আমার সাথে প্রতারণা করে কাটাইছো। আমার নাফরমানিতে তোমার জিন্দেগি শেষ করছো। আমি তোমাকে আমার ভালোবাসবার জন্য বানাইছিলাম। আমার সাথে অনেক বেশি নামাজের মাধ্যমে কথোপকথনের কথা ছিল, রোজার মাধ্যমে না খেয়ে থাকবার কথা ছিল, যাকাতের মাধ্যমে আমার জন্য সম্পদ খরচ করার কথা ছিল, বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যমে আমার দিদার লাভের কথা ছিল। সমস্ত কিছু তুমি পরিত্যাগ করে তোমার জীবন পরিচালনা করেছো। আমার হুকুম মান্য করো নাই। আমার নাফরমানিতে তোমার জীবন ডুবেছিল। এবার আমাকে সরি বলো। ইস্তাগফিরু রাব্বাকুম। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কি করো? সরির আরবিতে বলো, ইস্তেগফার বলো, ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা সকলেই তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, মাফ চাও। কি চাও? মাফ চাও। দুনিয়ার ভালোবাসার বন্ধন যদি সরি বলে মাফ চাওয়ার মাধ্যমে ঠিক হয়, ঠিক আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কের ভাঙন, সম্পর্কের ফাট হলো ইস্তিগফারের দ্বারা, মাফ চাওয়ার মাধ্যমে ঠিক হয়ে যায়। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। বান্দা, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও। পিছনের জীবনে যা করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত দাও নাই, সামর্থ্য ছিল হজ করো নাই, নাফরমানির মধ্যে ছিলা, মদ তোমার আপন ছিল, জুয়া তোমার আপন ছিল, জেনা তোমার আপন ছিল, সুদ ঘুষ তোমার আপন ছিল, দুর্নীতি তোমার কাছের বিষয় ছিল। সমস্ত নাফরমানির মধ্যে তুমি ডুবেছিলা। পিছনের জীবনের জন্য ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি। ভবিষ্যৎ জীবনে আর করবে না বলে তওবা করো। কি করবা? পিছনের জীবনে গুনাহ করেছো, নাফরমানি করেছো, ওটা থেকে মাফ চাওয়ার জন্য, ওটা যেন আল্লাহ মাফ করে দেয়। পিছনের জীবনটাকে রঙিন করবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবা। আল্লাহ মাফ করে দেন। কি করে দেন? আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে শুধু বলবা, অন্তরের খুলুসিয়ার সাথে খালিস দিলে, ইখলাসের সাথে আল্লাহকে বলবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাচ্ছি। রব্বুল আলামিন বলেন, 80 বছর পর্যন্ত তুমি বেনামাজি ছিলা, 80 বছর পর্যন্ত বেরোজগার ছিলা, 80 বছর পর্যন্ত যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দাও নাই, 80 বছর পর্যন্ত হজ ফরজ ছিল তারপরেও হজ করো নাই, জেনা তোমার আপন ছিল, জেনার দুয়ারে দুয়ারে কাটাইছো, মদের বারে বারে ঘুরে বেড়াইছো, দুর্নীতি তোমার কাছে সহজ ছিল, সমস্ত নাফরমানিগুলো করা সত্ত্বেও ইস্তাগফিরু, তুমি যখন বললা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, রব্বুল আলামিন বলেন তুমি 80 বছরে তোমার আমলনামাগুলো গুনাহ দিয়ে ভরছো, ইখলাসের সাথে একবার শুধু বলছো আল্লাহ মাফ করে দেন, 80 বছরের লেখা গুনাহগুলো একবারের ইস্তিগফার দিয়ে আমি মুছে দিলাম। গুনাহ করছি কত বছর? 80 বছর। 80 বছর পর্যন্ত গুনাহ করছে, 90 বছর পর্যন্ত গুনাহ করছে, নাফরমানিতে জিন্দেগি কাটাইছে। রব্বুল আলামিন বলেন 80 বছর পর্যন্ত শুধু লিখছো, আমি ইস্তিগফারের এক ইরেজার দিয়ে, ইস্তিগফারের এক রাবার দিয়ে, ইস্তিগফারের এক ডাস্টার দিয়ে তোমার 80 বছরের সমস্ত গুনাহগুলো আমি 1 সেকেন্ডের মধ্যে মুছে দিলাম। গুনাহ করছি কত বছর? 80 বছর। মুছতে লাগছে কতক্ষণ? 1 সেকেন্ড। কতক্ষণ? 1 সেকেন্ড। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম। আলোচনা লম্বা করা যাবে না, সময় কম। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের অতীত জীবনের জন্য তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, ভবিষ্যৎ জীবনে করবা না বলে তওবা করতে থাকো, আল্লাহর কাছে ফিরে যাও যে আল্লাহ অতীত জীবনে করছি, মাফ চাইছি, ভবিষ্যতে যতদিন বেঁচে আছি আপনার দুয়ারে তওবা করে ফেরত আসলাম, আর কোনো গুনাহ করব না। এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি তো আমার ইস্তিগফারের উপর উঠতে বলেছেন, আপনি তো আমার তওবার উপরে উঠতে বলেছেন, আমি কথা দিলাম আমি ইস্তিগফারের উপরে উঠব,
আমি তওবার উপরে উঠব, অতীত জীবনের গুনাহগুলোর জন্য মাফ চাইব, ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না বলে তওবা করব। আল্লাহ আমি ইস্তেগফার আর তওবার উপরে উঠলে আপনি আমাকে পুরস্কার হিসাবে কি দিবেন? কি? আমি তো না হারাম ছেড়ে দিব। কি ছেড়ে দেব? হারাম ছেড়ে দিব। দুর্নীতির কোনো টাকা আমার কাছে নাই, সুদের কোনো টাকা নাই, ঘুষের কোনো টাকা নাই, অন্যের জমিনের আইল ঠেলে সম্পদ দখল করবার কোনো অর্থ আমার কাছে থাকবে না, জেনার কোনো টাকা আমার কাছে থাকবে না। আল্লাহ হারাম উপায়ে তো কোনো সম্পদ আমার কাছে আসবে না। আমি তো ইস্তেগফার করেছি পিছনের জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনে তওবা করেছি, ভবিষ্যৎ জীবনে আর জেনা করব না, নাফরমানি করব না, সুদ ঘুষ খাইব না, দুর্নীতি করব না, হারামের কোনো সম্পদ নাই। আল্লাহ এখন পুরস্কার হিসেবে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বললেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যাও তোমার অতীত জীবন থেকে যদি তুমি মাফ চাও, ভবিষ্যৎ জীবনে করবা না বলে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার হায়াতের জিন্দেগিতে যখন যা লাগবে আমি তখন তা দিয়ে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার সকালের জরুরত আমি আল্লাহ পুরা করে দিব, বিকালের জরুরত আল্লাহ পুরা করে দিব, রাতের জরুরত আমি আল্লাহ পুরা করে দিব, দিনের জরুরত আমি আল্লাহ পুরা করে দিব, বিয়ের জরুরত আল্লাহ পুরা করে দিব, সন্তানের জরুরত আল্লাহ পুরা করে দিবেন, সম্পদের জরুরত আল্লাহ পুরা করে দিবেন, আসমান থেকে বৃষ্টির জরুরত আল্লাহ পুরা করে দিবেন, জান্নাতে গিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক বানানোর জরুরত আল্লাহ পুরা করে দিবেন। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবনে যখন যা লাগবে আমি আল্লাহ কথা দিলাম সমস্ত বিষয়গুলোকে আমি উত্তমভাবে তোমার সম্পাদন করে দিব। আমি আল্লাহকে আমি যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি তওবা আর ইস্তেগফারের উপরে থাকলে এই পুরস্কারগুলো, এই নিয়ামতগুলো আপনি আমাকে কতদিন পর্যন্ত দিবেন? আল্লাহ বললেন ইলা আজালিন মুসাম্মা, যাও কথা দিলাম তুমি যদি ইস্তেগফারের উপরে থাকো, তুমি যদি তওবার উপরে থাকো, আর অতীত জীবনকে টেনে ভবিষ্যতে না আনো, আর কোনো গুনাহ না করো, আল্লাহর জিকিরে জিন্দেগি পরিচালনা করো, নামাজ দিয়ে, রোজা দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে, জিকির দিয়ে, তিলাওয়াত দিয়ে, দান সাদাকা দিয়ে, পরোপকার দিয়ে, দ্বীনি কার্যক্রমের মাধ্যমে তুমি তোমার জীবনকে সাজাও। যাও কথা দিলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মালাকুল মাউত যতদিন পর্যন্ত তোমার দুয়ারে আসবে না, যতদিন পর্যন্ত তোমার জান কবজ করবে না, আল্লাহ বলেন ততদিন পর্যন্ত তোমার জীবনে যখন যা লাগবে আমি তখন তা দিয়ে দিব। যখন যা লাগবে সব রব দিয়ে দিবে। বিয়ের জরুরত পুরা করে দিবেন। সন্তান নাই, বিয়ের পরে ৫-৭ বছর সন্তান হয় না, রব বলেছেন যাও সন্তানও পুরা করো। দলিল কোরআনুল কারীমের আয়াত, লম্বা করার সুযোগ নাই, শুধু আয়াতগুলো বলে তরজমা করেছে। আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا। রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, মাফ চাও, অতীত জীবনে যে ভুল করেছে এগুলোর জন্য মাফ চাও, ক্ষমা চাও। পুরস্কার কি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এক নাম্বার পুরস্কার তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। কি করে দিবেন? ইন্নাহু কানা গাফফারা, তুমি যদি ইস্তেগফারের উপরে ওঠো, ইস্তেগফার করতে থাকো, তুমি রবকে গফফার হিসেবে পাবা, রব তোমাকে মাফ করে দিবেন, পিছনের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মুছে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেন্নাতলার পার্শ্বস্থ জমিনে ধান লাগাইছো, অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির, ফসল ভালো হচ্ছে না, যাও কথা দিলাম ইস্তেগফারের উপরে যদি থাকো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমার যত বৃষ্টি লাগে আমি বৃষ্টি দিয়ে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, তোমার জীবনে যত সম্পদ লাগে আমি সম্পদ দিয়ে দিব। ওয়া বানিন, সন্তান লাগলে সন্তান দিয়ে দিব। তাহলে ইস্তেগফার করলে কি দিয়ে দিবেন? যার সন্তান হয় না এবার বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহর কসম করে লিখে দিয়ে যেতে পারি
আপনার পৃথিবীর সমস্ত আমল, সমস্ত চিকিৎসাও যদি ব্যর্থ হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 100 বার বললেও আমি হানিস হব না। 100 বার বলে যদি কসম করি আমি হানিস হব না। আল্লাহর কসম, আপনার সন্তান হবার স্বপ্ন ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পুরা করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। তোমার যত মাল লাগে, তোমার যত সম্পদ লাগে, সমস্ত সম্পদের জরুরত আমি আল্লাহ পুরা করে দিব। ওয়া বানিনা, সন্তানের জরুরত আমি আল্লাহ পুরা করে দিব। বিয়ের পরে সন্তান হয় না, এই অভিযোগ থাকার আর কোনো সুযোগ থাকলো না। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বলেন, যাও দুনিয়াতে তো দিব, দুনিয়াতে মাফও করে দিব, বৃষ্টিও দিব, মালও দিব, সন্তানও দিব। পঞ্চম একটা পুরস্কার, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমার জন্য চিরসুখের একটা জান্নাতও বানায় রাখবো। জান্নাতের পাদদেশে 4টা নহর আমি তোমার জন্য জারি করে দিব। কি দিবেন না ইস্তেগফারের মাধ্যমে বলেন? আল্লাহ তাইলে জীবনে যত জরুরত আছে সমস্ত জরুরত পুরা করে দিবেন। কার ওয়াদা? কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমি যদি ইস্তেগফারের উপরে উঠি, আল্লাহ আমার সমস্ত জরুরতগুলো পুরা করে দিবেন। সূরা হুদের 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ প্রখ্যাত তাফসীর গ্রন্থ, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে 2টা আয়াত আনছেন। একটা আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওই আয়াতের মধ্যেও এটাই বুঝাইছেন যে তুমি যদি তওবা ইস্তেগফারের উপরে উঠো, পুরোপুরি দ্বীনের উপরে উঠো, ঈমানের উপরে উঠো, আল্লাহ তোমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটা জীবন সাজায় দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, মুমিনা বান্দি, এক কথায় মুমিন বান্দা বান্দিদের মধ্য থেকে যে ব্যক্তি 2টা কাজ করবে। কয়টা কাজ? 2টা কাজ করবে। কয়টা বলেন? কয়টা কাজ? হাত উঠায় বলেন, কয়টা কাজ? মুখস্থ করেন, কয়টা কাজ? 2টা কাজ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দিদের মধ্য থেকে কেউ যদি 2টা কাজ করে, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কাজ করবে কয়টা? পুরস্কার দিবেন কয়টা? কাজ করবে 2টা, পুরস্কারও 2টা। কাজ 2টা কি কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কাজ 2টা হলো পুরা ঈমানের উপর উঠবে, পুরা নেক আমলের উপর উঠবে। কি করবে? পুরা ঈমানের উপর উঠবে। কিসের উপর উঠবে? ঈমান পরিপূর্ণ করবে। সাহাবাওয়ালা ঈমান কেমন ছিল ওটা তো সম্ভব না মনে হয় আমাদের। বাকি ঈমানকে সাহাবাওয়ালা ঈমানের সাথে মিলানোর জন্য ঈমানকে কি করবে? পূর্ণাঙ্গ করবে, ঈমানকে পরিপূর্ণ করবে, পুরা ঈমানের উপর উঠবে এবং পুরা নেক আমলের উপর উঠবে। আল্লাহ বলেন, এই 2 কাজ যদি করে, কাজ কয়টা? 1 নম্বর কি? পুরাপুরি ঈমান আনা। 2 নম্বর নেক আমলের উপর উঠা। আচ্ছা, নেক আমল বলতে কি বুঝেন? এক কথায় যদি বলি, আল্লাহ যা যা করতে বলেছেন, রাসূল যা যা করতে বলেছেন তা করা, আল্লাহ এবং তার রাসূল যা যা ছাড়তে বলেছেন তা ছাড়া, এটাই নেক আমল। হুজুর সংক্ষেপে হয়েছে নি? আল্লাহ যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন তা করব, আল্লাহ যা ছাড়তে বলেছেন, রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়বো। করণীয় বিষয়গুলো করব আর বর্জনীয় বিষয়গুলো ছাড়বো। এটাই নেক আমল, এটাই আমলে সালেহ। তো আল্লাহ বলেন, তুমি যদি পুরা ঈমানের উপর উঠো, পুরা আমলে সালেহের উপর উঠো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? যেই 2টা পুরস্কার আমরা সবাই চাই। যে নামাজ পড়ে সেও চায়,
যে নামাজ পড়ে না সে চায়, যে আল্লাহকে ভালোবাসে সেও চায়, যে আল্লাহকে ভালোবাসে না সেও চায়, যে রোজা রাখে সেও চায়, যে রোজা রাখে না সেও চায়, যে জেনার মধ্যে লিপ্ত সেও চায়, যে জেনা থেকে দূরে থাকে সেও চায়, যে হারামে লিপ্ত সেও চায়, যে হারাম থেকে বেঁচে থাকে সেও চায়। দুনিয়ার সমস্ত নারী পুরুষ আকলমান প্রত্যেকের এই দুইটা জিনিস চাহিদা কি, আমি দুনিয়াতে আছি ভালো থাকবো, মরে গেলে আখেরাতেও যেন ভালো থাকবো। এমনকি হিন্দুরাও চায়, খ্রিস্টানও চায়, ইহুদিরাও চায়, বৌদ্ধরাও চায়, চাকমারাও চায়, শিখরাও চায়, পৃথিবীতে যত ধর্ম মত যত ইজম আছে সকলের চাহিদা এটা, আমি দুনিয়াতে থাকতেও যেন ভালো থাকি, আমি আখেরাতে থাকলেও যেন ভালো থাকি। কিন্তু ভালো থাকার রাস্তাটা সে বুঝে কি করে না, ভালোবাসার রাস্তাটা সে বুঝে নাই। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার মুমিন বান্দা বান্দীদের মধ্য থেকে কেউ যদি দুইটা কাজ করে, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। দুইটা কাজ হলো, সে পুরা ঈমানের উপর উঠবে, পুরা নেক আমলের উপর উঠবে। সে যদি পুরা নেক ঈমানের উপর উঠে, পুরা নেক আমলের উপরে উঠে, রব্বুল আলামিন বলেন আমি তারে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব তাকিদ দিয়ে বলেন, দুই তাকিদ হুজুর আছে যেহেতু এজন্য বলতে সাহস হইতেছে, লাম তাকিদ নুন তাকিদ, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুই তাকিদ দিয়ে বলেন অবশ্যই আমি আল্লাহ তাকে সুখময় জীবন দান করব। কি দান করবেন? কি দান করবেন? সুখময় জীবন। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যিনি সুখময় জীবন চান না? কোন ব্যক্তি আছে যে সুখময় জীবন চান না? না, সকলেই জীবনটাকে সুখময় হোক, আনন্দময় হোক, যে জীবনে শত্রু, দুঃখ, কষ্ট, গ্লানি, মুসিবত কিচ্ছু থাকবে না, এমন একটা জীবন চাই। চাই কি চাই না? আল্লাহ ওয়াদা দিবেন, তুমি ঈমান আমলে সালেহ দুইটার উপরে উঠো, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ অবশ্যই তোমার দুনিয়ার জীবনকে সুখময় বানায় দিন। এমন একটা জীবন তোমাকে দান করব, যে জীবনে কোনো শত্রু থাকবে না, যে জীবনে অভাব থাকবে না, যে জীবনে কষ্ট থাকবে না, যে জীবনে দুরারোগ্য কোনো ব্যাধি থাকবে না, যে জীবনে কোনো ক্লেশ থাকবে না, যে জীবনে কোনো মুসিবত থাকবে না। কি বলেন? সুখময় এক জীবন তোমাকে দান করব। দুই নম্বর পুরস্কার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়া থেকে টুটাফাটা ভাঙাচোরা যে আমল করে আসবা, তোমার ওই আমলের উত্তম থেকে উত্তম বদলা আমি আল্লাহ দান করব। আচ্ছা বলেন তো, রব্বুল আলামিনের বলা উত্তম পুরস্কারটা কত বড়? একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই ওয়ার্ডের মেম্বার যিনি, উনি যদি কোনো একটা এসএসসি পরীক্ষার ছাত্রকে ঘোষণা দেয়, এই শোনো, তুমি যদি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাও, তোমাকে আমি পুরস্কৃত করব, তাহলে সে ধারণা করে মেম্বার পুরস্কার দিলে সর্বোচ্চ 1000 টাকা দামের একটা পুরস্কার দিবে। কি বলেন? কিন্তু চেয়ারম্যান যদি ঘোষণা দেয়, তো সে চিন্তা করে পুরস্কারটা কমপক্ষে 5000 টাকা দামের হবে। এমপি ঘোষণা দিলে সে ধারণা করে, যাক আমার ল্যাপটপের স্বপ্নটা সম্ভবত পুরা হবে, কি আরেকটু বড় চিন্তা করে। মন্ত্রী ঘোষণা দিলে আরেকটু বড় চিন্তা করে। আচ্ছা, প্রাইম মিনিস্টার যদি ঘোষণা দেয়, তো সে চিন্তা করে নিশ্চিত আমার সরকারি চাকরি কনফার্ম। কি লাইফ খারাপ হয়ে গেছে। কারণ ব্যক্তি যত বড়, তার দান তত বড় হয়। ব্যক্তি ভেদে দান হয় নাকি যাকে দেয় তার অনুযায়ী দান হয়? বুঝাইতে পারি নাই। আচ্ছা, মেহমানদারি মেহমানের আন্দাজে হয় না মেজবানের আন্দাজে হয়? আন্দাজে হয়। মেহমান কোটিপতি আমার বাড়িতে আসছে, আমি সাধারণত দিন মজুর মানুষ। আচ্ছা, আপনি কোটিপতি, 5 স্টার হোটেলে যা খায়, 5 স্টার হোটেলে যে আনন্দ উপভোগ্য অবস্থায় থাকে তিনি, আমি গরিবের পক্ষে কি তার অনুযায়ী এটা পুরো করা সম্ভব? আমার সামর্থ্য আছে আলু ভর্তা ডাল ভাত, তো ইসলামও আমাকে বলেছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মেহমানদারি করো। ঠিক আছে না? এটাই সুন্নত। রাসূল শিখিয়েছেন মেহমানের কদর করতে। কিভাবে? আমার সাধ্য যতটুকু আছে ততটুকু। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করে, সে মেহমানকে যেন কদর করে। তো মেহমানকে কদর করব মেজবানের আন্দাজ অনুযায়ী, মেহমানের আন্দাজ অনুযায়ী না। তাহলে মেহমান যত বড় হয়,
মেহমানদারি তত বড়। তো যখন খুদ আল্লাহ নিজে বললেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমার আমলের উত্তম থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ দিব। এবার আল্লাহর শান কত বড়, কত বড় বলেন। এটা আমাদের সসীম আকলে অসীম রবের শান মাপা সম্ভব না, সম্ভব না। এজন্য ওই অসীম রব যত বড়, আল্লাহর পুরস্কার দেয়াটা ঠিক তত বড়। আমরা আশা করতে পারি রব্বুল আলামিন, আমি যদি 2 গুণের উপরে উঠি, ঈমানের উপরে উঠি, আমলে সালেহের উপরে উঠি, আমি আশা তো করতে পারি রব্বুল আলামিন হাসরের ময়দানে পুরো হাসরবাসীর সামনে ঘোষণা দিয়ে আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, শুধু মাফ করে দিবেন না, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে আমাকে ছায়া দিবেন, হিসাব সহজ করে দিবেন, ঘোষণা দিয়ে মাফ করে দিবেন। আমল নামার সময় ডান হাতে আমল নামা দিবেন, মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী করে দিবেন, ফুলসিরাত বিজলির গতিতে পার করে দিবেন, জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করায় দিবেন। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যাও, কথা দিলাম তুমি ঈমানের উপর উঠবা, তুমি আমলে সালেহের উপর উঠবা। আমি আল্লাহ কথা দিলাম তোমার দুনিয়ার জীবনকে সাজায় দিব, আমি তোমার আখিরাতের জীবনকে সাজায় দিব। আখিরাতের জীবন সাজানোর জন্য আরশে আজিমের নিচে ছায়া দেওয়া লাগবে, দিব। হিসাব সহজ করা লাগে, করব। আমলনামা ডান হাতে লাগবে, কি আমলনামা ডান হাতে লাগবে, দিয়ে দিব। মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করা লাগবে, করে দিব। ফুলসিরাত বিজলির গতিতে পার করা লাগবে, করে দিব। বিনা হিসেবে জান্নাত লাগবে, যাও জান্নাত দিয়ে দিব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এক কথায় যদি বলি, আমি যদি ঈমান আর আমলে সালেহের উপর উঠি, আল্লাহ আমার দুনিয়ার জীবনকেও সাজায় দিবেন, আল্লাহ আমার আখিরাতের জীবনকেও সাজায় দিবেন, আমার দুনিয়ার জীবনকেও সুন্দর করে দিবেন, আল্লাহ আমার আখিরাতের জীবনকেও সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমি আমলের উপর না উঠি, ঈমানের উপর না উঠি, তাইলে এবার আমার দুনিয়ার জীবনও শেষ, আমার আখিরাতের জীবনও শেষ। এই আয়াতের তাফসীর সূরা হুদের 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আরেক যে আয়াত সূরা জুমারের এক আয়াত, নাম্বার ভুল না করে থাকলে সম্ভবত 54 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার বান্দা বান্দি, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফেরত আসো। কি করো? সূরা হুদের 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অতীত জীবনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ভবিষ্যৎ জীবনে করবা না বলে তওবা করো, ফিরে আসো। ঠিক এই আয়াতে আল্লাহ বললেন আনিবু ইলা রাব্বিকুম, ও ইমানদার বান্দা বান্দি, তোমরা তোমাদের রবের কাছে ইনাবাত ইলাল্লাহ করো, আল্লাহর কাছে ফিরে যাও। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, এবং আল্লাহর কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। কি করো? সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। যদি তোমরা সারেন্ডার না করো, আত্মসমর্পণ না করো, আল্লাহর কাছে যদি ফিরে না যাও, মনে রাখবা অচিরেই তোমাদের উপর কোনো না কোনো আযাব এসে পড়বে। কি করবে? তোমাদের উপরে কোনো না কোনো আযাব এসে পড়বে। আযাব যদি এসেই যায়, সুম্মা লা তুনসারুন, এরপর আর তোমাদেরকে সহযোগিতা করা হবে না। কি করা হবে না? আর কোনো সহযোগিতা করা হবে না, কোনো সাহায্য করা হবে না। আযাব আসার আগে আগে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসবার আগে আগে আল্লাহ তাআলার কাছে ফিরে যাও, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো। যদি না করো, সুম্মা লা তুনসারুন, আযাব তো এসেই যাবে, এরপর আর তোমাদেরকে সহযোগিতা করা হবে না। কি করা হবে না? সহযোগিতা করা হবে না। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন না, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, আমি কোনো জনপদকে ধ্বংস করি না, হ্যাঁ ওটার জন্য আমি নির্দিষ্ট একটা দিন তারিখ লিখে রাখি। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, নির্দিষ্ট একটা সময় তার জন্য লিখে রাখি। কিছুদিন আগে দেখছেন নি ক্যালিফোর্নিয়া পুরো ছাই, লস অ্যাঞ্জেলেস পুরো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ওর জন্য নির্দিষ্ট 9 জানুয়ারি লিখে রাখছিলেন। কি
লিখে রাখছিলেন 2025 9 জানুয়ারি ধ্বংস করে দিব। এর আগ পর্যন্ত দেখবো লস অ্যাঞ্জেলেসের এরা নগ্নতা থেকে ফিরে আসে কিনা, নগ্নতা থেকে ফেরত আসে কিনা, তারা বেহায়াত থেকে নষ্টামি থেকে ফেরত আসে কিনা দেখবে। কি ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট একটা সময় আমি তার জন্য নির্বাচন করে রাখি, লিপিবদ্ধ করে রাখি, যে সময়টাকে আমি তাকে ধ্বংস করব। ওই সময়টা আসবার আগে যদি সে তওবা না করে ফেরত আসে, তওবা করে ফেরত না আসে, সে যদি তওবা না করে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, তো আমি আল্লাহ ওটাকে শেষ করে দেই। তো আল্লাহ সূরা জুমারের মধ্যে ওটাই বললেন, সুম্মা লা তুনসারুন, আযাব আসবার আগে আগে আল্লাহর কাছে ফিরে যাও, আত্মসমর্পণ করো। যদি আত্মসমর্পণ না করো আর ফিরে না যাও, আমি আল্লাহ আযাব দিয়ে দিলে আর তোমাদেরকে সহযোগিতা করব না। ফেরাউনকে সহযোগিতা করছিল নি? মূসা তার সারা জীবন তারে দাওয়াত দিছে, দাওয়াত মানে নাই, নিজেকে খোদা দাবি করছে এবং এটাও বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। তো এবার কি হয়েছে? তো আল্লাহ লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া দিছে। ডুবাইয়া দেওয়ার আগ পর্যন্ত যদি সে তওবা করত, আল্লাহ তার তওবা কবুল করত। আযাব এসে গেছে, তখন বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের উপর ঈমান আনছি। আল্লাহ কয় না, এখন আর আমি তোমার ঈমান নিতাম না। জিবরিল যাও, ওর মুখের মধ্যে এক গাদা মাটি ঢুকাই দিয়ে আসো। তাহলে আযাব এসে গেলে আর সহযোগিতা করা হবে না। দুনিয়ার জীবনও বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তো বলছেন আল্লাহর দিকে ফেরত আসছে, ঈমানের উপর উঠতে, নেক আমলের উপর উঠতে। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে। কিসের থেকে? জিকির থেকে মুখ ফিরায় নিবে। জিকির মানে আমরা যেটাকে জিকির বুঝি, ওটা জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে ইলম, এগুলো সব কোরআনে দলিল আছে, লম্বা করবার সময় নাই। তো আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার নামাজ থেকে, জিকির থেকে, রোজা থেকে, হজ থেকে, কোরআন থেকে, ইলম থেকে বিমুখতা প্রদর্শন করে মুখ ফিরায় নেয়, ডিনাই করে চলে। কি করে চলে? ডিনাই করে চলে, অ্যাভয়েড করে চলে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, যদি দিন থেকে মুখ ফিরায় নেয়, জিকির থেকে মুখ ফিরায় নেয়, তার দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করে দেই। কি করে দেই? দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেই, দুনিয়ার জীবনকে আমি বিষাদময় বানায় দেই, দুনিয়ার জীবনটা ভাল লাগে না বানায় দেই, ডিপ্রেশনের একটা জীবন বানায় দেই। একটা পর্যায়ে গিয়ে এমন হয়, নিজের লাইসেন্স করা অস্ত্র নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করে ফেলে। কি বাংলাদেশের ঘটনা না দূরের ঘটনা? আচ্ছা, ওই মানুষটার কিসের অভাব ছিল? না মালের অভাব ছিল, বিবি ছিল, মাল ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, বিজনেসম্যান ছিল, সমস্ত কিছুই ছিল, কিন্তু ছিল না কি? আল্লাহর দেয়া শান্তিটা ছিল না। ওই যে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে বিষাদময় বানায় দিব, সংকুচিত করে দিব। পুরো দুনিয়াটা তার কাছে ছোট ছোট লাগবে, যেখানে যাবে কোনো কিছু ভালো লাগবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিব, আখিরাতে অন্ধ বানায় উঠাবো। কি করবে? অন্ধ বানায় উঠাবে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, সবকিছু দেখতাম, আমাকে হাসরের ময়দানে কেন অন্ধ বানায় উঠা এলো? কি বলবে? আমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইলেন কেন? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দেখতাম, দুর্নীতির কাগজে সিল তো করছি আমি চোখ দিয়ে দেখাই, জিনা করছি চোখ দিয়ে দেখাই, সুদ খাইছি চোখ দিয়ে দেখে, জিনা করছি চোখ দিয়ে দেখে, ঘুষ খাইছি চোখ দিয়ে দেখে, সারাদিন টেলিভিশনের পর্দায় নজর ছিল, চোখ দিয়েই করছি। আল্লাহ লিমা হাশারতানি আ'মা, আল্লাহ হাশরের ময়দানে আজকে আমাকে কেন অন্ধ বানায় উঠালেন? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিক,
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন এটা এজন্যই, এটা এমনিতেই। কেন? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত পুচ্ছিল। কি পুচ্ছিল? আমার আয়াত পুচ্ছিল। নামাজের বিধান গেছিল, রোজার বিধান গেছিল, হজের বিধান গেছিল, যাকাতের বিধান গেছিল। নবী গিয়ে বুঝাইছে, বলিরা গিয়ে বুঝাইছে, হরিহরনগর মাহফিলে ওলামায়ে কেরাম চিৎকার করে করে বুঝাইতে চেষ্টা করছে। নামাজ বুঝাইছে, রোজা বুঝাইছে। আর কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি সেগুলোকে দুনিয়াতে ভুলে গেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সেদিন আল্লাহও যদি বলে নাসিতু কামা নাসিতানি, তুমি যেভাবে আমাকে দুনিয়াতে ভুলে গেছিলা, আমি আল্লাহ আজ তোমাকে সেভাবে ভুলে গেলাম। আচ্ছা বলেন তো, আমার চাইতে অসহায়, আমার চেয়ে হতভাগা পোড়া কপালে সেদিন আর কেউ থাকবে? তো আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে তোমার কাছে আমার দ্বীনের সমস্ত বিধানগুলো গেছিল, ওলামায়ে কেরাম চিৎকার করে করে বুঝাইছিল, কিন্তু তোমরা সেগুলোকে ভুলে গেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকে হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার জীবন সংকুচিত, আখিরাতে অন্ধ। না দুনিয়া টিকলো, না আখিরাত টিকলো। দোস্ত, আল্লাহর নাফরমানির মধ্যে না দুনিয়াও নেই, না আখিরাতও। এজন্য কি বলেন, ইমানের উপর উঠবো তো পুরা পুরা। বলেন, আজকে আমার মূল কথা ছিল ইস্তিগফার। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনাদের শরীয়তপুরের ফরাইজের দিকে ডাকছিল, আমি চাই ইস্তিগফারের দিকে ডাকতে। আমার মূল চাহিদা হলো যে আমি আমার অতীত জীবনকে ভুলে অতীত জীবনের জন্য আমি যেন ইস্তিগফারের উপরে উঠবো। তো ইনশাআল্লাহ বলেন আমার সাথে, একটু বলেন যে ইনশাআল্লাহ আমি খালিদ সাইফুল্লাহ ইনশাআল্লাহ আমি ইস্তিগফারের উপর উঠবো। আপনারা উঠবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফারের উপর উঠার তৌফিক দান করেন। ভবিষ্যৎ জীবনে করব না বলে তওবার উপরে উঠার তৌফিক দান করেন। ঈমানের উপর উঠার তৌফিক দান করেন। নেক আমল অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার হায়াতের জিন্দেগিকেও সাজায় দিবেন, আল্লাহ আমার আখিরাতের জিন্দেগিকেও সাজায় দিবেন। দুনিয়ার জীবনকেও সাজাবেন, আখিরাতের জীবনকেও সাজাবেন। আমরা চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বলনেওয়ালাকে মানার তৌফিক দান করেন। আমরা যারা শুনছি সকলকে কথাগুলো মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।